দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা কসাস ৮৮ আয়াত ৯ রুকু মক্কি সূরা। সিন মিম। এই আয়াতগুলো সুস্পষ্ট কিতাবের। আমি তোমার নিকট মূসা ও ফিরআউনের কিছু বৃত্তান্ত যথাযথভাবে বিবৃত করিতেছি মুমিন সম্প্রদায়ের উদ্দেশ্যে। ফিরআউন দেশে পরাক্রমশালী হইয়াছিল এবং তথাকার অধিবাসীবৃন্দকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করিয়া উহাদের একটি শ্রেণীকে সে হীনবল করিয়াছিল। উহাদের পুত্রগণকে সে হত্যা করিত এবং নারীগণকে জীবিত থাকিতে দিত। সে তো ছিল বিপর্যয় সৃষ্টিকারী। আমি ইচ্ছা করিলাম সে দেশে যাহাদিগকে হীনবল করা হইয়াছিল তাহাদের প্রতি অনুগ্রহ করিতে, তাহাদিগকে নেতৃত্ব দান করিতে ও উত্তরাধিকারী করিতে এবং তাহাদিগকে দেশে ক্ষমতায় প্রতিষ্ঠিত করিতে, আর ফিরআউন, হামান ও তাহাদের বাহিনীকে তাহা দেখাইয়া দিতে, যাহা উহাদের নিকট তাহারা আশঙ্কা করিত। মূসা জননীর অন্তরে আমি ইঙ্গিতে নির্দেশ করিলাম, শিশুটিকে স্তন্যদান করিতে থাকো। যখন তুমি তাহার সম্পর্কে কোনো আশঙ্কা করিবে তখন ইহাকে দরিয়ায় নিক্ষেপ করিও এবং ভয় করিও না, দুঃখ করিও না। আমি অবশ্যই ইহাকে তোমার নিকট ফিরাইয়া দিব এবং ইহাকে রাসূলের একজন করিব। অতঃপর ফিরআউনের লোকজন তাহাকে উঠাইয়া লইল। ইহার পরিণাম তো এই ছিল যে সে উহাদের শত্রু ও দুঃখের কারণ হইবে। ফিরআউন, হামান ও উহাদের বাহিনী ছিল অপরাধী। ফিরআউনের স্ত্রী বলিল, এই শিশু আমার ও তোমার নয়ন প্রীতিকর, ইহাকে হত্যা করিও না, সে আমাদের উপকারে আসিতে পারে, আমরা তাহাকে সন্তান হিসেবেও গ্রহণ করতে পারি। প্রকৃতপক্ষে উহারা ইহার পরিণাম বুঝিতে পারে নাই। মূসা জননীর হৃদয় অস্থির হইয়া পড়িয়াছিল, যাহাতে সে আস্থাশীল হয়, তজ্জন্য আমি তাহার হৃদয়কে দৃঢ় করিয়া না দিলে সে তাহার পরিচয় তো প্রকাশ করিয়াই দিত। সে মূসার ভগ্নীকে বলিল, ইহার পিছনে পিছনে যাও। সে উহাদের অজ্ঞাতসারে দূর হইতে তাহাকে দেখিতেছিল। পূর্ব হইতেই আমি ধাত্রী স্তন্যপানে তাহাকে বিরত রাখিয়াছিলাম। মূসার ভগ্নী বলিল, তোমাদিগকে কি আমি এমন এক পরিবারের সন্ধান দিব যাহারা তোমাদের হইয়া ইহাকে লালন পালন করিবে এবং ইহার মঙ্গলকামী হইবে? অতঃপর আমি তাহাকে ফিরাইয়া দিলাম তাহার জননীর নিকট, যাহাতে তাহার চক্ষু জোড়ায়, সে দুঃখ না করে এবং বুঝিতে পারে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু অধিকাংশ মানুষই ইহা জানে না। যখন মূসা পূর্ণ যৌবনে উপনীত ও পরিণত বয়স্ক হইল তখন আমি তাহাকে হিকমত ও জ্ঞান দান করিলাম। এইভাবে আমি সৎকর্মপরায়ণদিগকে পুরস্কার প্রদান করিয়া থাকি। সে নগরীতে প্রবেশ করিল। যখন ইহার অধিবাসীরা ছিল অসতর্ক, সেথায় সে দুইটি লোককে সংঘর্ষে লিপ্ত দেখিল, একজন তাহার নিজ দলের এবং অপরজন তাহার শত্রু দলের। মূসার দলের লোকটি উহার শত্রুর বিরুদ্ধে তাহার সাহায্য প্রার্থনা করিল। তখন মূসা উহাকে ঘুষি মারিল। এইভাবে সে তাহাকে হত্যা করিয়া বসিল। মূসা বলিল, ইহা শয়তানের কাণ্ড, সে তো প্রকাশ্য শত্রু ও বিভ্রান্তকারী। সে বলিল, হে আমার প্রতিপালক, আমি তো আমার নিজের প্রতি জুলুম করিয়াছি, সুতরাং আমাকে ক্ষমা করো। অতঃপর তিনি তাহাকে ক্ষমা করিলেন, তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। সে আরও বলিল, হে আমার প্রতিপালক, তুমি যেহেতু আমার প্রতি অনুগ্রহ করিয়াছ, আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হইব না। অতঃপর ভীত সতর্ক অবস্থায় সেই নগরীতে তাহার প্রভাত হইল। হঠাৎ সে শুনিতে পাইল, পূর্বদিন যে ব্যক্তি তাহার সাহায্য চাইয়াছিল সে তাহার সাহায্যের জন্য চিৎকার করিতেছে। সে মূসা তাহাকে বলিল, তুমি তো স্পষ্টই একজন বিভ্রান্ত ব্যক্তি। অতঃপর মূসা যখন উভয়ের শত্রুকে ধরিতে উদ্যত হইল তখন সে ব্যক্তি বলিয়া উঠিল, হে মূসা, গতকল্য তুমি যেমন এক ব্যক্তিকে হত্যা করিয়াছ, সেভাবে আমাকেও কি হত্যা করিতে চাহিতেছ? তুমি তো পৃথিবীতে স্বেচ্ছাচারী হইতে চাহিতেছ, শান্তি স্থাপনকারী হইতে চাহ না। নগরীর দূর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটিয়া আসিল ও বলিল, হে মূসা, পরিষদবর্গ তোমাকে হত্যা করিবার পরামর্শ করিতেছে, সুতরাং তুমি বাহিরে চলিয়া যাও, আমি তো তোমার মঙ্গলকামী। ভীত সতর্ক অবস্থায় সে তথা হইতে বাহির হইয়া পড়িল এবং বলিল, হে আমার প্রতিপালক, তুমি জালিম সম্প্রদায় হইতে আমাকে রক্ষা করো। যখন মূসা মাদিয়ান অভিমুখে যাত্রা করিল তখন বলিল, আশা করি আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করিবেন। যখন সে মাদায়েনের কূপের নিকট পৌঁছিয়া দেখিল
একদল লোক তাহাদের জানোয়ারগুলিকে পানি পান করাইতেছে এবং উহাদের পশ্চাতে 2 জন নারী তাহাদের পশুগুলিকে আগলাইতেছে। মূসা বলিল, তোমাদের কি ব্যাপার? উহারা বলিল, আমরা আমাদের জানোয়ারগুলিকে পানি পান করাইতে পারি না, যতক্ষণ রাখালেরা উহাদের জানোয়ারগুলিকে লইয়া সরিয়া না যায়। আমাদের পিতা অতি বৃদ্ধ। মূসা তখন উহাদের পক্ষে জানোয়ারগুলিকে পানি পান করাইল। তৎপর সে ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করিয়া বলিল, হে আমার প্রতিপালক, তুমি আমার প্রতি যে অনুগ্রহ করিবে, আমি তাহার কাঙাল। তখন নারীদ্বয়ের একজন শরমজড়িত চরণে তাহার নিকট আসিল এবং বলিল, আমার পিতা আপনাকে আমন্ত্রণ করিতেছেন আমাদের জানোয়ারগুলিকে পানি পান করাইবার পারিশ্রমিক দেওয়ার জন্য। অতঃপর মূসা তাহার নিকট আসিয়া সমস্ত বৃত্তান্ত বর্ণনা করিলে সে বলিল, ভয় করিও না, তুমি জালিম সম্প্রদায়ের কবল হইতে বাঁচিয়া গিয়াছ। উহাদের একজন বলিল, হে পিতা, তুমি ইহাকে মজুর নিযুক্ত করো, কারণ তোমার মজুর হিসাবে উত্তম হইবে সেই ব্যক্তি যে শক্তিশালী বিশ্বস্ত। সে মূসাকে বলিল, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সহিত বিবাহ দিতে চাই, এই শর্তে যে তুমি 8 বৎসর আমার কাজ করিবে। যদি তুমি 10 বৎসর পূর্ণ করো, সে তোমার ইচ্ছা, আমি তোমাকে কষ্ট দিতে চাহি না। আল্লাহ ইচ্ছা করিলে তুমি আমাকে সদাচারী পাইবে। মূসা বলিল, আমার ও আপনার মধ্যে এই চুক্তিই রহিল, এই 2টি মেয়াদের কোনো একটি আমি পূর্ণ করিলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকিবে না। আমরা যে বিষয়ে কথা বলিতেছি আল্লাহ তাহার সাক্ষী। মূসা যখন তাহার মেয়াদ পূর্ণ করিবার পর সপরিবারে যাত্রা করিল, তখন সে তুর পর্বতের দিকে আগুন দেখিতে পাইল। সে তাহার পরিজনবর্গকে বলিল, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখিয়াছি, সম্ভবত আমি সেথা হইতে তোমাদের জন্য খবর আনিতে পারি, অথবা এক খণ্ড জ্বলন্ত কাষ্ঠ আনিতে পারি, যাহাতে তোমরা আগুন পোহাইতে পারো। যখন মূসা আগুনের নিকট পৌঁছিল, তখন উপত্যকার দক্ষিণ পার্শ্বে পবিত্র ভূমিস্থিত এক বৃক্ষের দিক হইতে তাহাকে আহ্বান করিয়া বলা হইল, হে মূসা, আমি আল্লাহ জগৎসমূহের প্রতিপালক। আরও বলা হইল, তুমি তোমার যষ্টি নিক্ষেপ করো। অতঃপর যখন সে উহাকে সর্পের ন্যায় ছুটাছুটি করিতে দেখিল, তখন পিছনের দিকে ছুটিতে লাগিল এবং ফিরিয়া তাকাইল না। তাহাকে বলা হইল, হে মূসা, সম্মুখে এসো, ভয় করিও না, তুমি তো নিরাপদ। তোমার হাত তোমার বগলে রাখো, ইহা বাহির হইয়া আসিবে শুভ্র সমুজ্জ্বল নির্দোষ হইয়া। ভয় দূর করিবার জন্য তোমার হস্তদ্বয় নিজের দিকে চাপিয়া ধরো। এই 2টি তোমার প্রতিপালক প্রদত্ত প্রমাণ ফিরাউন ও তাহার পরিষদবর্গের জন্য। উহারা তো সত্যত্যাগী সম্প্রদায়। মূসা বলিল, হে আমার প্রতিপালক, আমি উহাদের একজনকে হত্যা করিয়াছি, ফলে আমি আশঙ্কা করিতেছি উহারা আমাকে হত্যা করিবে। আমার ভ্রাতা হারুন আমা অপেক্ষা বাগ্মী, অতএব তাহাকে আমার সাহায্যকারী রূপে প্রেরণ করো, সে আমাকে সমর্থন করিবে। আমি আশঙ্কা করি উহারা আমাকে মিথ্যাবাদী বলিবে। আল্লাহ বলিলেন, আমি তোমার ভ্রাতার দ্বারা তোমার বাহু শক্তিশালী করিব এবং তোমাদের উভয়কে প্রাধান্য দান করিব। উহারা তোমাদের নিকট পৌঁছিতে পারিবে না। তোমরা এবং তোমাদের অনুসারীরা আমার নির্দেশনা বলে উহাদের উপর প্রবল হইবে। মূসা যখন উহাদের নিকট আমার সুস্পষ্ট নিদর্শনগুলি লইয়া আসিল, উহারা বলিল, ইহা তো অলীক ইন্দ্রজাল মাত্র, আমাদের পূর্বপুরুষগণের কালে কখনও এই রূপ কথা শুনি নাই। মূসা বলিল, আমার প্রতিপালক সম্যক অবগত, কে তাহার নিকট হইতে পথ নির্দেশ আনিয়াছে এবং আখিরাতে কাহার পরিণাম শুভ হইবে, জালিমরা কখনো সফলকাম হইবে না। ফিরাউন বলিল, হে পরিষদবর্গ, আমি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ আছে বলিয়া জানি না। হে হামান, তুমি আমার জন্য ইট পোড়াও এবং একটি সুউচ্চ প্রাসাদ তৈয়ার করো, হয়তো আমি ইহাতে উঠিয়া মূসার ইলাহকে দেখিতে পারি, তবে আমি অবশ্য মনে করি সে মিথ্যাবাদী। ফিরাউন ও তাহার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করিয়াছিল এবং উহারা মনে করিয়াছিল যে উহারা আমার নিকট প্রত্যাবর্তিত হইবে না। অতএব আমি তাহাকে ও তাহার বাহিনীকে ধরিলাম এবং তাহাদিগকে সমুদ্রে নিক্ষেপ করিলাম। দেখো জালিমদের পরিণাম কি হইয়া থাকে। উহাদিগকে আমি নেতা করিয়াছিলাম, উহারা লোকদিগকে জাহান্নামের দিকে আহ্বান করিত। কিয়ামতের দিন উহাদিগকে সাহায্য করা হইবে না। এই পৃথিবীতে আমি উহাদের পশ্চাতে লাগাইয়া দিয়াছি অভিসম্পাত এবং কিয়ামতের দিন উহারা হইবে ঘৃণিত।
আমি তো পূর্ববর্তী বহু মানব গোষ্ঠীকে বিনাশ করিবার পর মূসাকে দিয়াছিলাম কিতাব, মানবজাতির জন্য জ্ঞান বর্তিকা, পথনির্দেশ ও অনুগ্রহ স্বরূপ, যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে। মূসাকে যখন আমি বিধান দিয়াছিলাম তখন তুমি পশ্চিম প্রান্তে উপস্থিত ছিলে না এবং তুমি প্রত্যক্ষদর্শীও ছিলে না। বস্তুত আমি অনেক মানব গোষ্ঠীর আবির্ভাব ঘটাইয়াছিলাম, অতঃপর উহাদের বহু যুগ অতিবাহিত হইয়া গিয়াছে। তুমি তো মাদিয়ানবাসীদের মধ্যে বিদ্যমান ছিলে না উহাদের নিকট আমার আয়াত আবৃত্তি করিবার জন্য। আমি তো ছিলাম রাসূল প্রেরণকারী। মূসাকে যখন আমি আহ্বান করিয়াছিলাম তখন তুমি তুর পর্বতপার্শ্বে উপস্থিত ছিলে না। বস্তুত ইহা তোমার প্রতিপালকের নিকট হইতে দয়াস্বরূপ, যাহাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করিতে পারো যাহাদের নিকট তোমার পূর্বে কোনো সতর্ককারী আসে নাই, যেন উহারা উপদেশ গ্রহণ করে। রাসূল না পাঠাইলে উহাদের কৃতকার্যের জন্য উহাদের কোনো বিপদ হইলে উহারা বলিত, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের নিকট কোনো রাসূল প্রেরণ করিলে না কেন? করিলে আমরা তোমার নিদর্শন মানিয়া চলিতাম এবং আমরা হইতাম মুমিন। অতঃপর যখন আমার নিকট হইতে উহাদের নিকট সত্য আসিল, উহারা বলিতে লাগিল, মূসাকে যে রূপ দেওয়া হইয়াছিল তাহাকে সেই রূপ দেওয়া হইল না কেন? কিন্তু পূর্বে মূসাকে যাহা দেওয়া হইয়াছিল তাহা কি উহারা অস্বীকার করে নাই? উহারা বলিয়াছিল, দুইটিই জাদু, একে অপরকে সমর্থন করে। এবং উহারা বলিয়াছিল, আমরা সকলকেই প্রত্যাখ্যান করি। বলো, তোমরা সত্যবাদী হইলে আল্লাহর নিকট হইতে এক কিতাব আনয়ন করো, যাহা পথ নির্দেশে এতদুভয় হইতে উৎকৃষ্টতর হইবে। আমি সে কিতাব অনুসরণ করিব। অতঃপর উহারা যদি তোমার আহ্বানে সাড়া না দেয়, তাহা হইলে জানিবে উহারা তো কেবল নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। আল্লাহর পথ নির্দেশ অগ্রাহ্য করিয়া যে ব্যক্তি নিজ খেয়াল খুশির অনুসরণ করে তাহা অপেক্ষা অধিক বিভ্রান্ত আর কে? আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ নির্দেশ করেন না। আমি তো উহাদের নিকট পরপর বাণী পৌঁছাইয়া দিয়াছি, যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে। ইহার পূর্বে আমি যাহাদিগকে কিতাব দিয়াছিলাম তাহারা ইহাতে বিশ্বাস করে। যখন উহাদের নিকট ইহা আবৃত্তি করা হয় তখন উহারা বলে, আমরা ইহাতে ঈমান আনি, ইহা আমাদের প্রতিপালক হইতে আগত সত্য। আমরা তো পূর্বেও আত্মসমর্পণকারী ছিলাম। উহাদিগকে দুইবার পারিশ্রমিক প্রদান করা হইবে, যেহেতু উহারা ধৈর্যশীল এবং উহারা ভালোর দ্বারা মন্দের মোকাবিলা করে, ও আমি উহাদিগকে যে রিজিক দান দিয়াছি তাহা হইতে উহারা ব্যয় করে। উহারা যখন অসার বাক্য শ্রবণ করে তখন উহারা তাহা উপেক্ষা করিয়া চলে এবং বলে, আমাদের কাজের ফল আমাদের জন্য এবং তোমাদের কাজের ফল তোমাদের জন্য। তোমাদের প্রতি সালাম, আমরা অজ্ঞদের সঙ্গ চাহি না। তুমি যাহাকে ভালোবাসো ইচ্ছা করিলেই তাহাকে সৎপথে আনিতে পারিবে না, তবে আল্লাহই যাহাকে ইচ্ছা সৎপথে আনয়ন করেন এবং তিনি ভালো জানেন সৎপথ অনুসারীদিগকে। উহারা বলে, আমরা যদি তোমার সহিত সৎপথ অনুসরণ করি তবে আমাদিগকে দেশ হইতে উৎখাত করা হইবে। আমি কি উহাদিগকে এক নিরাপদ হারামে প্রতিষ্ঠিত করি নাই, যেখানে সর্বপ্রকার ফলমূল আমদানি হয় আমার দেওয়া রিজিক স্বরূপ? কিন্তু উহাদের অধিকাংশই ইহা জানে না। কত জনপদকে আমি ধ্বংস করিয়াছি, যাহার বাসিন্দারা নিজেদের ভোগ সম্পদের দম্ভ করিত। এইগুলি তো উহাদের ঘরবাড়ি, উহাদের পর এইগুলিতে লোকজন সামান্যই বসবাস করিয়াছে, আর আমি তো চূড়ান্ত মালিকানার অধিকারী। তোমার প্রতিপালক জনপদসমূহকে ধ্বংস করেন না, উহার কেন্দ্রে তাহার আয়াত আবৃত্তি করিবার জন্য রাসূল প্রেরণ না করিয়া, এবং আমি জনপদসমূহকে তখনই ধ্বংস করি যখন ইহার বাসিন্দারা জুলুম করে। তোমাদিগকে যাহা কিছু দেওয়া হইয়াছে তাহা তো পার্থিব জীবনের ভোগ ও শোভা, এবং যাহা আল্লাহর নিকট আছে তাহা উত্তম ও স্থায়ী। তোমরা কি অনুধাবন করিবে না? যাহাকে আমি উত্তম পুরস্কারের প্রতিশ্রুতি দিয়াছি যাহা সে পাইবে, সে কি ওই ব্যক্তির সমান যাহাকে আমি পার্থিব জীবনের ভোগ সম্ভার দিয়াছি, যাহাকে পরে কিয়ামতের দিন হাজির করা হইবে? এবং সেই দিন তিনি উহাদিগকে আহ্বান করিয়া বলিবেন, তোমরা যাহাদিগকে আমার শরীক গণ্য করিতে তাহারা কোথায়? যাহাদের জন্য শাস্তি অবধারিত হইয়াছে তাহারা বলিবে, হে আমাদের প্রতিপালক, ইহাদিগকেই আমরা বিভ্রান্ত করিয়াছিলাম যেমন আমরা বিভ্রান্ত হইয়াছিলাম। আপনার সমীপে আমরা দায়িত্ব হইতে অব্যাহতি চাহিতেছি, ইহারা তো আমাদের ইবাদত করিত না। উহাদিগকে বলা হইবে, তোমাদের দেবতাগুলিকে আহ্বান করো। তখন উহারা ইহাদিগকে ডাকিবে, কিন্তু উহারা ইহাদের ডাকে সাড়া দিবে না। ইহারা শাস্তি প্রত্যক্ষ করিবে। হায়, ইহারা যদি সৎপথ অনুসরণ করিত! আর সেই দিন আল্লাহ ইহাদিগকে ডাকিয়া বলিবেন, তোমরা রাসূলগণকে কি জবাব দিয়াছিলে?
সেই দিন সকল তথ্য তাহাদের নিকট হইতে বিলুপ্ত হইবে এবং ইহারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবে না। তবে যে ব্যক্তি তওবা করিয়াছিল এবং ঈমান আনিয়াছিল ও সৎকর্ম করিয়াছিল, আশা করা যায় সে সাফল্য অর্জনকারীদের অন্তর্ভুক্ত হইবে। তোমার প্রতিপালক যাহা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাহাকে ইচ্ছা মনোনীত করেন, ইহাতে উহাদের কোনো হাত নাই। আল্লাহ পবিত্র, মহান এবং উহারা যাহাকে শরিক করে তাহা হইতে তিনি ঊর্ধ্বে। আর তোমার প্রতিপালক জানেন ইহাদের অন্তর যাহা গোপন করে এবং ইহারা যাহা ব্যক্ত করে। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। দুনিয়া ও আখিরাতে সমস্ত প্রশংসা তাহারই, বিধান তাহারই, তোমরা তাহারই দিকে প্রত্যাবর্তিত হইবে। বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, আল্লাহ যদি রাত্রিকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন, আল্লাহ ব্যতীত এমন কোনো ইলাহ আছে যে তোমাদিগকে আলোক আনিয়া দিতে পারে, তবুও কি তোমরা কর্ণপাত করিবে না? বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, আল্লাহ যদি দিবসকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন, আল্লাহ ব্যতীত এমন কোনো ইলাহ আছে যে তোমাদের জন্য রাত্রির আবির্ভাব ঘটাইবে, যাহাতে তোমরা বিশ্রাম করিতে পারো, তবুও কি তোমরা ভাবিয়া দেখিবে না? তিনি তাহার দয়ায় তোমাদের জন্য করিয়াছেন রজনী ও দিবস, যেন উহাতে তোমরা বিশ্রাম করিতে পারো এবং তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো। সেই দিন তিনি উহাদিগকে আহ্বান করিয়া বলিবেন, তোমরা যাহাদিগকে আমার শরীক গণ্য করিতে, তাহারা কোথায়? প্রত্যেক সম্প্রদায় হইতে আমি একজন সাক্ষী বাহির করিয়া আনিব এবং বলিব, তোমাদের প্রমাণ উপস্থিত করো। তখন উহারা জানিতে পারিবে ইলাহ হইবার অধিকার আল্লাহরই এবং উহারা যাহা উদ্ভাবন করিত তাহা উহাদের নিকট হইতে অন্তর্হিত হইবে। কারুন ছিল মূসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে উহাদের প্রতি ঔদ্ধত্য প্রকাশ করিয়াছিল। আমি তাহাকে দান করিয়াছিলাম এমন ধনভাণ্ডার, যাহার চাবিগুলি বহন করা একদল বলবান লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। স্মরণ করো, তাহার সম্প্রদায় তাহাকে বলিয়াছিল, দম্ভ করিও না, নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক দিগকে পছন্দ করেন না। আল্লাহ যাহা তোমাকে দিয়াছেন তদ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান করো এবং দুনিয়া হইতে তোমার অংশ ভুলিও না। তুমি অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করিয়াছেন এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিতে চাহিও না। আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীকে ভালোবাসেন না। সে বলিল, এই সম্পদ আমি আমার জ্ঞানবলে প্রাপ্ত হইয়াছি। সে কি জানিত না আল্লাহ তাহার পূর্বে ধ্বংস করিয়াছেন বহু মানব গোষ্ঠীকে, যাহারা তাহা অপেক্ষা শক্তিতে প্রবল ছিল, জনসংখ্যায় ছিল অধিক। অপরাধের দিগকে উহাদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হইবে না, কারণ তাহার সম্প্রদায়ের সম্মুখে উপস্থিত হইয়াছিল জাঁকজমক সহকারে। যাহারা পার্থিব জীবন কামনা করিত, তাহারা বলিত, আহা, কারণকে যেই রূপ দেওয়া হইয়াছে, আমাদিগকেও যদি তাহা দেওয়া হইত, প্রকৃতই সে মহাভাগ্যবান। এবং যাহাদিগকে জ্ঞান দেওয়া হইয়াছিল, তাহারা বলিল, ধিক তোমাদিগকে। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাহাদের জন্য আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠ এবং ধৈর্যশীল ব্যতীত ইহা কেহ পাইবে না। অতঃপর আমি কারুনকে তাহার প্রাসাদসহ ভূগর্ভে প্রথিত করিলাম। তাহার সপক্ষে এমন কোনো দল ছিল না যে আল্লাহর শাস্তি হইতে তাহাকে সাহায্য করিতে পারিত, এবং সে নিজেও আত্মরক্ষায় সক্ষম ছিল না। পূর্বদিন যাহারা তাহার মতো হইবার কামনা করিয়াছিল, তাহারা বলিতে লাগিল, দেখিলে তো, আল্লাহ তাহার বান্দাদের মধ্যে যাহার জন্য ইচ্ছা তাহার রিজিক বর্ধিত করেন এবং যাহার জন্য ইচ্ছা হ্রাস করেন। যদি আল্লাহ আমাদের প্রতি সদয় না হইতেন, তবে আমাদিগকেও তিনি ভূগর্ভে প্রথিত করিতেন। দেখিলে তো, কাফিররা সকল ফলকাম হয় না। ইহা আখিরাতের সেই আবাস যাহা আমি নির্ধারিত করি তাহাদের জন্য, যাহারা এই পৃথিবীতে উদ্ধত হইতে ও বিপর্যয় সৃষ্টি করিতে চাহে না। শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। যে কেহ সৎকর্ম লইয়া উপস্থিত হয়, তাহার জন্য রহিয়াছে উহা অপেক্ষা উত্তম ফল। আর যে মন্দকর্ম লইয়া উপস্থিত হয়, তবে যাহারা মন্দকর্ম করে, তাহাদিগকে তাহারা যাহা করিয়াছে উহারই শাস্তি দেওয়া হইবে। যিনি তোমার জন্য কুরআনকে করিয়াছেন বিধান, তিনি তোমাকে অবশ্যই ফিরাইয়া আনিবেন জন্মভূমিতে। বলো, আমার প্রতিপালক ভালো জানেন কে সৎপথের নির্দেশ আনিয়াছে এবং কে স্পষ্ট বিভ্রান্তিতে আছে। তুমি আশা করো নাই যে তোমার প্রতি কিতাব অবতীর্ণ হইবে, ইহা তো কেবল তোমার প্রতিপালকের অনুগ্রহ। সুতরাং তুমি কখনো কাফিরদের সহায় হইও না। তোমার প্রতি আল্লাহর আয়াত অবতীর্ণ হওয়ার পর উহারা যেন তোমাকে কিছুতেই সেগুলি হইতে বিমুখ না করে। তুমি তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো এবং কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। তুমি আল্লাহর সহিত অন্য ইলাহকে ডাকিও না, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। আল্লাহর সত্তা ব্যতীত সমস্ত কিছুই ধ্বংসশীল, বিধান তাহারই এবং তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে।